বারে বারেই কি গুগু ধান খায় বন্ধুরা? একেবারেই কিন্তু না। প্রত্যেক ম্যাচে কি আর হায়দ্রাবাদ 280, 290 বা 300 ধাক্কায় রান করবে? একেবারেই কিন্তু সম্ভব না। পয়েন্ট টেবিলে 10 নম্বরে থাকা আরসিবির টিম, যারা সকালবেলা পর্যন্ত বন্ধুরা কেউ কল্পনা করিনি, বা আমিও ভাবছিলাম যে আজকেও আরসিবি হেরে যাবে, তার কারণ হায়দ্রাবাদের সাথে খেলা, হায়দ্রাবাদের মাঠে তাদের টিম যে হিসেবে খেলছে আরসিবি তো পাত্তাই পাবে না। কিন্তু এ কী পারফরমেন্স করলো আরসিবির দল! মানে একেবারে শেষে এসে এত অসাধারণ পারফরমেন্স! কোথায় ছিল এই পারফরমেন্স আগে? বন্ধুরা, হায়দ্রাবাদের মতো শক্তিশালী পয়েন্ট টেবিলে 3 নম্বরে থাকা টিমকে এমন করে হারিয়ে দেবে কেউ কিন্তু কখনো ভাবেনি যে আজকে হায়দ্রাবাদে গিয়ে ওই আরসিবি হারাবে। আমরা ভাবছিলাম যে এই হায়দ্রাবাদ টিমকে আটকাবে কে, যেখানে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরি ক্লাসেনরা প্রথম 6 ওভারে 125 রান করে, যেটা কখনো কেউ কল্পনাও করিনি। কিন্তু আজকে ব্যাটিংয়ে কি করলো? বহুদিন আগে আমি একটা কথা বলেছিলাম বন্ধুরা, হয়তো অনেকেই আমার কথা হালকাভাবে নেয়। আমি কিন্তু বলেছিলাম যে যেদিন প্রথমে ব্যাটিং করে বা শেষে ব্যাটিং করে হায়দ্রাবাদের টপ অর্ডার 3টে ব্যাটসম্যান অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড এবং হেনরি ক্লাসেন তাড়াতাড়ি আউট হয়ে যাবে, মানে 50-60 রানের মধ্যে আউট হয়ে যাবে, সেই দিন 150 রান করতে গিয়ে কিন্তু এই হায়দ্রাবাদের টিমের অনেক মুশকিল হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম যে এই হায়দ্রাবাদের টিমের বোলিং লাইন আপ কিন্তু একেবারেই বাজে। দেখো, আজকে টস জিতে এই কন্ডিশনে কেউ তো প্রথমে হায়দ্রাবাদকে ব্যাটিং করার এই রিস্কটা নিতে চাইবে না, সুতরাং আরসিবিও আজকে এই রিস্কটা নেয়নি, কারণ তারা জানে যে তাদের ওপেনার ব্যাটসম্যান কতটা ভয়ানক হতে পারে। সেই জন্য আজকে আরসিবি টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, যেখানে প্রথমে ব্যাটিং করে 206 রান করে। বিরাট কোহলির ইনিংসটা একটু স্লো ছিল, 43 বলে 51, কিন্তু ওদিকে আমরা দেখতে গেলে 20 বলে 50 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে আমাদের রাজত পাটিদার। ওদিকে ফিনিশিংটা ক্যামেরন গ্রিন অনেক ভালোভাবে করেছিল। 206 রানটা হয়তো 216 রান বা 226 রান হতে পারতো, কিন্তু 200+ রানটা একটা সাইকোলজি প্রেশার থাকে অপোনেন্ট টিমের কাছে। সেই অনুযায়ী হয়তো 206 রানটা অনেকে হালকাভাবে নিচ্ছিল যে ট্র্যাভিস হেড আছে, অভিষেক শর্মা আছে, এরা তো ফাটিয়ে দেবে। কিন্তু ভাই, সব ম্যাচে তারা 200 রান বা 6 ওভারে 125 রান, 6 ওভারে 80-90 রান করতে পারবে না। তা সত্ত্বেও আজকে উইকেটটা অনেক স্লো উইকেট ছিল, অনেক কঠিন একটা উইকেট ছিল, রান করা অনেক মুশকিল হচ্ছিল, যেটা আমরা বিরাট কোহলিকে দেখেছিলাম প্রথম ইনিংসে। প্রথম ওভারে ওয়েল জ্যাক, যে একজন পার্ট টাইম বোলার, সেইতে আউট করলো কাকে? এই আইপিএলের সব থেকে খতরনাক ব্যাটসম্যান ট্র্যাভিস হেডকে প্রথম ওভারের একেবারে শেষের বলে 1 রানে আউট হয়ে গেল আজকে। অভিষেক শর্মা 33 রান করে আউট হয়ে গেল, ওদিকে হেনরি ক্লাসেন 7 রান করে আউট হয়ে গেল। এই 3টে ব্যাটসম্যানকে যেদিন আউট করে দেবে যে কোনো টিম, সেই দিন কিন্তু এই হায়দ্রাবাদের টিম ম্যাচ জিততে পারবে না। আমি অনেক আগেই একটা ভবিষ্যৎবাণী করে রেখেছিলাম, কিন্তু ভাই বড্ড দেরি হয়ে গেল। কোথায় ছিল এই পারফরমেন্স? কোথায় ছিল এই বোলিং পারফরমেন্স, এই ব্যাটিং পারফরমেন্স, এই মাঠের মধ্যে অ্যাগ্রেসিভনেস বা এই জেতার জন্য একটা মনোভাব? একেবারে শেষে এসে এমন তোমরা জিতলে আরসিবি, তোমাদের ফ্যানের দ্বারা অনেক আশা করেছিল, কিন্তু এই পারফরমেন্সটা কোথায় ছিল আগে? হায়দ্রাবাদের টিমকে হায়দ্রাবাদে গিয়ে হারানো ইজি ব্যাপার ছিল না কিন্তু আজকে, বিশেষ করে এই বাজে বোলিং লাইন আপের নিয়ে। কিন্তু প্রত্যেকটা বলার আজকে ভালো বোলিং করেছে বন্ধুরা। আমরা যদি ইয়াশ দয়ালের কথা বলি, আমরা যদি করণ শর্মার কথা বলি, ক্যামেরন গ্রিনের কথা বলি, আমরা যদি প্রত্যেকটা বলারের কথা বলি, আজকে কিন্তু সবাই ভালো পারফরমেন্স করেছে। ওই বলে না যে ভালো টাইম গেলে সবারই ভালো টাইম যায়, আর খারাপ টাইম গেলে 1 রানে করে ম্যাচ হেরে যায়, আর চেস করে 262 রান করেও ম্যাচ হেরে যায়। আরসিবির ফ্যানেরা একটু স্বস্তি পেয়েছে, কিন্তু তারা হয়তো আফসোস করবে যে কোথায় ছিল এই পারফরমেন্স। বন্ধুরা, আজকের ম্যাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের ম্যাচে বিরাট কোহলির পারফরমেন্সটা একটু স্লো, ব্যাটিং একটু স্লো করেছে, তাই নিয়ে হয়তো সমালোচনা করতেও পারে অনেকেই, তার কারণ তাদের তো লাগবে যে কোনো একটা অজুহাত। দেখো, বিরাট কোহলি 43 বল খেলে 51 করেছে, একটা স্লো ইনিংস খেলেছে, কিন্তু পিচটাও অনেক কঠিন ছিল, দেখতে হবে তোমাদেরকে। ওরাও রান করতে পারেনি। বিরাট কোহলি প্রথম 16 বলে 32 রান করে, আর শেষের 27 বলে মাত্র 19 রান করে। এই নিয়ে কিন্তু সমালোচনা হতেও পারে, হোক সমালোচনা, কিন্তু আরসিবি জিতেছে। আরসিবির ফ্যানেরা বা বিরাট কোহলির মুখে এই হাসিটা দেখে সত্যি ভালো লাগছে। আজকের ম্যাচে তোমাদের কেমন লাগলো? আর আরসিবির কাছ থেকে কি তোমরা আশা করেছিলে আজকের ম্যাচ আরসিবি জিতবে? আমি কিন্তু একেবারে আশা করিনি। আমি মনে করছিলাম আজকেও ম্যাচ হেরে যাবে, কিন্তু না, আরসিবি আজকে জিতেছে। বিরাট কোহলির মুখে হাসি ফুটেছে, এটা দেখে ভালো লাগছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে।